ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। চলে এসেছি ক্লাস 7 এর কোর্সে দেখি 12.2 এর অঙ্ক নিয়ে। আগের ক্লাসে আমি 12.2 কোর্সে দেখি 12.2 একের দাগ, দুইয়ের দাগ, তিনের দাগে 6 পর্যন্ত কিন্তু আমি সমাধান করেছিলাম। আজকে আমরা তিনের দাগের 7 থেকে কিন্তু অঙ্কগুলো শুরু করব। তোমরা যারা এখনও আগের পার্টের ভিডিওগুলি দেখোনি তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলি দেখবে। কারণ দেখো, প্রত্যেকটা অঙ্ক তুমি যদি সিস্টেমেটিক একটা ওয়েতে বা একটা নির্দিষ্ট প্যাটার্নে যদি তুমি অঙ্কগুলি করো, তাহলে কিন্তু আগের অঙ্কের সাথে পরের অঙ্কের লিঙ্কেজ কিন্তু তুমি করতে পারবে। না হলে কিন্তু তোমাদের বুঝতে প্রচুর অসুবিধা হবে। চলো তাহলে আজকে আমরা কোষে দেখি 12.2 এর তিনের দাগের 7 থেকে কিন্তু শুরু করব। দেখো তিনের দাগের 7-এ কী বলা হয়েছে দেখো। দেখো তিনের দাগের সাথে বলা হয়েছে 2x প্লাস 1/x সমান 5 হলে 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান তোমাকে নির্ণয় করতে হবে। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা কিভাবে খুব সহজভাবে অঙ্কগুলি সমাধান করতে পারবে। দেখো এখানে দেওয়া আছে কার মান 2x প্লাস 1/x এর মান। এই পুরো রাশিটার মান হচ্ছে কত? 5। তাহলে তোমাকে জানতে কোনটা হবে? তোমাকে নির্ণয় করতে হবে 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান। তোমরা কি করবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যার মানটা তোমাকে নির্ণয় করতে বলবে তুমি সেটা দিয়ে অঙ্কটা স্টার্ট করো। দেখো জানতে কোনটা চেয়েছে? 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে তুমি অঙ্কটা এটা দিয়ে শুরু করো। দেখো 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। বুঝতে পেরেছো? দেখো এবার তোমরা এগুলো তোমরা আগে জানো যে 1 স্কোয়ার কত হয়? 1 হয়। 2 স্কোয়ার কত হয়? 4 হয়। 3 স্কোয়ার কত হয়? 9 হয়। 3 স্কোয়ার কত হয়? 9 হয়। 4 স্কোয়ার কত হয়? 16 হয়। 5 স্কোয়ার কত হয়? 25 হয়। 6 স্কোয়ার কত হয়? 36। 7 স্কোয়ার কত হয়? 49। 8 স্কোয়ার কত হয়? 64 হয়। এগুলো তোমরা অনেকে জানো। এবার দেখো এখানে 4 লেখা আছে। দেখো এখানে 4 এবং 4 আছে এবং এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে। দেখো 4কে আমরা কি লিখতে পারি? দেখো এখানে 4-এর জায়গায় আমরা 2x স্কোয়ার লিখতে পারি, কারণ 2 স্কোয়ার 4 হয়। তাহলে যেখানে 4 লেখা আছে অনুরূপভাবে যেমন 2 স্কোয়ার যেরকম 4 হয়, একই রকমভাবে 4-এর জায়গায় আমরা 2 স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো এখানে কি রয়েছে? এখানে রয়েছে 4x স্কোয়ার। 4x স্কোয়ারটাকে তুমি 2x তার স্কোয়ার করবে। ওকে, দেখো ব্যাকেটটা যদি আমি ওপেন করে দিই তাহলে স্কোয়ারটা 2-এর মাথাও চাপবে, তাহলে 2 স্কোয়ার 4 হবে এখানে, আবার এক্সের মাথাও স্কোয়ার হবে, তাহলে 4x স্কোয়ার আগের লাইনের সাথে মিলে যাবে, প্লাস এখানে কি রয়েছে? 1/x স্কোয়ার। তাহলে 1/x লিখবে, উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাকে ব্যাকেট করবে, দিয়ে বাইরে স্কোয়ার দেবে। ওকে, তাহলে ব্যাকেটটা যদি আমি তুলে দিই তাহলে এই স্কোয়ার উপরে যে 1 রয়েছে তার মাথাও বসবে, তাহলে 1 স্কোয়ার তো উপরে 1 হয়ে যাবে, আর নিচে x রয়েছে তাহলে এক্সের মাথাও স্কোয়ারটা পাবে, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে। এক্সের মাথায় স্কোয়ার বসালে এক্স স্কোয়ার হয়ে যাবে। দেখো এটা 1/x স্কোয়ার হয়ে যাবে। এবার দেখো এই অঙ্কগুলি করার জন্য মাত্র তোমরা দুটি সূত্র জানবে, মাত্র দুটি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর যে দুটি সূত্র হয় এই দুটি তোমরা মনে রাখবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্রথম সূত্রটি কি? এ প্লাস বি এর হোল স্কোয়ার। কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এর দুটি সূত্র হয়, একটা হয় এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, ভেতরে যদি তুমি প্লাস নাও তাহলে বাইরে তুমি মাইনাস নেবে, আর একটা হয় এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো ভেতরে যখন মাইনাস রয়েছে তখন বাইরে প্লাস। এটা এবং এটা দেখো দুই জায়গাতে পুরো এবি এবং এবি রয়েছে আর 2ab। ওকে, একবার ভেতরে যখন প্লাস তখন বাইরে মাইনাস, আর ভেতরে যখন মাইনাস তখন বাইরে প্লাস। এবার দেখো এই যে সংখ্যাটা রয়েছে এখানে 2x, এটাকে যদি আমি a ধরে নিই, আর 1/x এটাকে যদি আমি b ধরে নিই, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো দুটি সূত্র আছে। তোমরা সর্বদাই এই অঙ্কগুলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে যে সংখ্যাটা থাকবে যার মান তোমাকে নির্ণয় করতে বলবে তাকে সর্বদা এই ফর্মাটে নিয়ে আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই আকারে নিয়ে আসবে। এবার ওর দুটো সূত্র হয়, একটা হয় এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হয় এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। এবার তুমি কোনটাতে প্রকাশ করবে? কোনটাতে? এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab লিখবে না এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab লিখবে? সেটা নির্ভর করছে এখানে কোনটার মান দেওয়া আছে। দেখো এখানে যদি প্লাসে দেওয়া থাকে এখানে যে মানটা থাকবে
এখানে দেখো 2x প্লাস 1/x সমান সমান 5 দেওয়া আছে। এখানে যদি প্লাসে মান দেওয়া থাকে, প্লাস দিয়ে যদি দেওয়া থাকে, এখানে যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস সূত্রটা নিতাম। এখানে দেখো প্লাস আছে 2x প্লাস 1/x, তাহলে তোমাকে প্লাসের সূত্রটা নিতে হবে। দেখো আমি এটাকে এ ধরে নিয়েছি, এটাকে বি ধরে নিয়েছি, 2xকে এ ধরেছি আর 1/xকে বি ধরেছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কোন সূত্রটা নেবো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে এটাকে 2x প্লাস বিকে বি হচ্ছে 1/x, তাহলে তার হোল স্কোয়ার। দেখো এখানে তাই রয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো এ মানে 2x মানে এ লিখেছি, প্লাস বি করতে 1/x, তাহলে তার স্কোয়ার করেছি। বাইরে কি লিখতে হয়? মাইনাস 2a আর বি, তাহলে 2 যেমন আছে বসবে 2। এ করতে কি এখানে এ মানে দেখো এখানে 2x, ওকে, আর বি মানে কি এখানে 1/x। বুঝতে পেরেছো? এবার দেখো এগুলো তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখেছিলাম, এগুলো আমি মুছে দিচ্ছি, এ আর বি। দেখো এখানে এই এক্স আর এক্সটা দেখো কেটে গেল, কারণ 2ab এরা কিন্তু পরস্পর সব গুণ আকারে রয়েছে, ওকে। এবার দেখো কোয়েশ্চেনে দেখো এই যে 2x প্লাস 1/x এর মান দেখো কোয়েশ্চেনে দেওয়া আছে কত? 2x প্লাস 1/x সমান 5। তাহলে দেখো 2x প্লাস 1/x এখানে আছে, তাহলে এর মান তো আমরা জানি 5, তাহলে এর জায়গায় আমি 5 লিখতে পারি, মানে এটা সমান সমানই 5। তাহলে এই জায়গাটা তো আমি 5 লিখতে পারি, কারণ এর মান আমরা জানি 5। তাহলে 5 পুরোটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, ব্র্যাকেটের বাইরে কি আছে? স্কোয়ার, তুমি স্কোয়ার করে দেবে, মাইনাস এখানে দেখো এক্স এক্স তো কেটে গেছে, তাহলে 2 আর এখানে 1, 2 কত হয়? 4 হয়। বুঝতে পারছো? তাহলে তুমি কি লিখবে এখানে? 5 স্কোয়ার কত হয়? এগুলো তো সমান চিহ্ন দেবে, তাহলে 5 স্কোয়ার কত হয়? 25 হয়, আর এখানে মাইনাস কত? 4। তাহলে 25 থেকে যদি 4 বাদ দিয়ে দিই তাহলে কত হয়? 21 হয়। তাহলে এটি হয়ে গেল আমাদের আনসার। বুঝতে পেরেছো? তাহলে 3-এর দাগের 7-এর অঙ্কটি কীরকমভাবে হলো তোমরা বুঝতে পেরেছো? দেখো প্রত্যেকটা অঙ্ক আমরা বুঝে বুঝে করব, ঠিক আছে? এবার আমরা চলে যাব 3-এর দাগের 8-এর অঙ্কে। এবার আমরা দেখে নেব 3-এর দাগের 8-এর অঙ্কটি। দেখো 3-এর দাগের 8-এর অঙ্কে বলা হয়েছে x/y প্লাস y/x সমান যদি 3 হয়, তাহলে x² প্লাস y² এর মানটা তোমাকে নির্ণয় করতে হবে। অনুরূপভাবে পুরো আমরা 3-এর দাগের 7-এর অঙ্কটা যেরকমভাবে করলাম সেম প্যাটার্নে কিন্তু আমরা অঙ্কটি করব। দেখো কি বলেছিলাম? যার মানটা বের করতে বলেছে। দেখো জানতে কি চেয়েছে? x² প্লাস y² এর মান তোমাকে জানতে চাইছে, তাহলে তুমি এটা দিয়েই লেখা শুরু করবে। x² প্লাস y² আমি কি বলেছি তোমাদের? তোমরা সর্বদাই যেটার মান বের করতে হবে তাকে তোমরা সর্বদাই a² প্লাস b² এই আকারে আনার চেষ্টা করবে। বুঝতে পেরেছো? দেখো তাহলে তোমরা কি করবে? এখানে দেখো এক্সেরও মাথায় স্কোয়ার আছে এবং ওয়াইয়েরও মাথায় স্কোয়ার আছে। তোমরা সূচকের একটা নিয়ম পড়েছো, মনে করে নাও যদি এম এর মাথায় স্কোয়ার হয় এবং নিচে এন এর মাথাও স্কোয়ার হয়, তাহলে এটাকে আমি লিখতে পারি না উপরে এম যেমন আছে রাখলাম আর নিচে এন যেমন আছে রাখলাম, উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাকে ব্র্যাকেট করে বাইরে আমি স্কোয়ার করে দিতে পারি। তাহলে ব্র্যাকেটটা যদি আবার তুলে দিই তাহলে এই স্কোয়ারটা এম এর মাথাও বসবে, আবার নিচে এন এর মাথাও পাবে, তাহলে আগের মতো আবার হয়ে যাবে। তাহলে এটাকে আমি দেখো এম এর মাথায় স্কোয়ার ছিল, এন এর মাথায় স্কোয়ার ছিল, সেটাকে আমি এম এন করে পুরোটাকে ব্র্যাকেট করে বাইরে স্কোয়ার করেছি। এখানেও দেখো সেমভাবে আমি বলতে পারি, এখানে দেখো এক্সের মাথাও স্কোয়ার আছে, ওয়াইয়ের মাথাও স্কোয়ার আছে, তাহলে এটাকে আমি x/y লিখে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাকে ব্র্যাকেট করে বাইরে তুমি একটা স্কোয়ার করে দাও। ব্র্যাকেটটা ওপেন করলে উপর এবং নিচ উভয়ই স্কোয়ার পেরে যাবে, আবার আগের মতো হয়ে যাবে। এখানে প্লাস আছে দাও, এখানে y² পুরো সেমভাবে এবার y/x উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাকে ব্র্যাকেট করে বাইরে স্কোয়ার করে দাও। ব্র্যাকেট তুলে দিলে আবার উপরে স্কোয়ার পেয়ে যাবে, নিচেও স্কোয়ার পেয়ে যাবে, আগের মতো সেট হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার দেখো দেখো a² প্লাস b², আমি যদি এবার এই x/y এটিকে যদি আমি a ধরে নিই এবং y/x এটিকে যদি আমি b ধরে নিই, মনে করে নাও এই x/y এটিকে আমি a ধরে নিয়েছি আর y/x এটাকে আমি b ধরে নিয়েছি, তাহলে দেখো এই সংখ্যাটা আমাদের স্কোয়ার আছে, মানে a² প্লাস b² প্লাস b² এরকমভাবে আছে। এবার দেখো a² প্লাস b² দুটি সূত্র, এবার কোনটাতে লিখবো? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab লিখবে,
না এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab লিখবে, সেটা নির্ভর করছে কার উপর? এখানে যে মানটা দেওয়া আছে তাদের মাঝে কি চিহ্ন আছে, তাদের মাঝে দেখো প্লাস চিহ্ন দেওয়া আছে, তাহলে প্লাস চিহ্ন দেওয়া আছে যেহেতু তাদের প্লাসের সূত্রটা নেবে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab। বুঝতে পেরেছো? এবার দেখো তাহলে আমরা করব কি, এ প্লাস বির হোল স্কোয়ার করবো। এ করতে কি এখানে এক্স বাই ওয়াই, তাহলে এ লিখলাম, প্লাস বি লিখতে হবে, বি মানে কি এখানে ওয়াই বাই এক্স, তাহলে তার কি করতে হয়, তার স্কোয়ার করতে হয়, স্কোয়ার মাইনাস কি 2ab, 2 করতে 2 এ কে এখানে এর মান হচ্ছে এখানে এক্স বাই ওয়াই, ওকে, ইন্টু বি, বি মানে কি এখানে ওয়াই বাই এক্স। দেখো এখানে দেখো সব গুণ আছে, তাহলে এই এক্সের সাথে এক্সটা কেটে দিতে পারি আমি, এবং এই ওয়াইয়ের সাথে ওয়াইটা কেটে দিতে পারি। এবার দেখো কোয়েশ্চেনে দেখো এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, এর মানটা কত দেওয়া আছে, এর মানটা দেওয়া আছে 3, তাহলে এই জায়গাটাতে আমি 3 লিখে দিতে পারি, কারণ এটা সমান সমান 3, এটা লেখাও যা 3 লেখাও তাই একই, তাহলে 3 লিখলাম, ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার আছে দাও, মাইনাস এখানে কত পড়ে রয়েছে 2, কারণ এখানে এক্স ওয়াই সব কেটে গেছে, তাহলে 2 এখানে। এবার দেখো 3 স্কোয়ার কত হয়, 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 3 গুণ 3, তাহলে 3 থেকে কত হয় 9 হয়, তাহলে এখানে 9 মাইনাস এখানে কত 2, তাহলে যদি আমি 9 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হবে 7 হবে, এটি হয়ে গেল আমাদের আনসার। বুঝতে পেরেছো? তাহলে দেখো কত সহজে আমরা অঙ্কগুলি সমাধান করছি। এবার আমরা দেখে নেব পরের অঙ্কটি। এবার আমরা দেখে নেব 3 দাগের 9 অঙ্কটি। দেখো 3 দাগের 9 অঙ্কটি এখানে কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান যদি 4xy হয় তাহলে তোমাকে প্রমাণ করতে বলেছে। এবার কিন্তু উত্তর দেওয়া থাকবে না, ঠিক আছে, উত্তর তোমাকে বের করতে, উত্তর মানে কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে, তোমাকে আলাদা করে উত্তর শেষের বইয়ের শেষ পেজ থেকে দেখতে হবে না, দেখো উত্তর পাশেই দেওয়া আছে। তাহলে প্রমাণ করি যে এক্সের মাথায় 4 প্লাস ওয়াইয়ের মাথায় 4 সমান কি এক্সেস। দেখো এবার আমরা দেখে নেব 9 অঙ্কটি। 9 অঙ্কে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4xy হলে প্রমাণ করি যে এক্সের মাথায় 4 প্লাস ওয়াইয়ের মাথায় 4 সমান 14 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো প্রমাণ করতে বলেছে। দেখো আমরা এর আগে কী করেছিলাম, 7 এবং 8 অঙ্কে আমরা করেছিলাম যে এর মান নির্ণয় করি, এবার বলেছে প্রমাণ করি। দেখো কি প্রমাণ করতে বলেছে, এই দেখো এক্সের মাথায় 4 প্লাস ওয়াইয়ের মাথায় 4 এটা সমান সমান 14 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তার মানে কি এটাকে সমাধান করে উত্তর কিন্তু এটাতে পাশে দেওয়াই আছে, 14 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে তোমাকে শেষে নিয়ে আসতে হবে, মেলাতে হবে, প্রমাণ করতে বলেছে এটার মান এটা যেন আসে আগের মতোই। তাহলে যার মান বের করতে বলেছে, দেখো এক্সের মাথায় 4 প্লাস ওয়াইয়ের মাথায় 4 এটা আমাকে সমাধান করে এটা নিয়ে আসবে, তাহলে এটা দিয়ে শুরু করতে হবে। আমি কি বলেছি, যার মান বের করতে বলেছে সেটা দিয়ে তোমরা কি করবে, শুরু করবে। তাহলে এখানে এক্সের মাথায় 4 প্লাস ওয়াইয়ের মাথায় 4 এর মান তোমাকে নির্ণয় করতে হবে। দেখো এখানে এক্সের মাথায় 4 আছে, তো তাহলে তুমি কি করবে, আমরা কি জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফরম্যাটটা তোমাকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে এক্সের মাথায় 4 আছে, এখানে তো স্কোয়ার ছিল, তাহলে 4 থাকলে তো হবে না, তাহলে এক্সের আমাকে বাইরে স্কোয়ার নিয়ে আসতে হবে, ওকে, প্লাস যেমন আছে রাখলাম। এখানে ওয়াই এরও বাইরে আমাকে স্কোয়ার নিয়ে আসতে হবে, কারণ আমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই আকারে কিন্তু ভেঙে অঙ্কটা করতে হবে। তাহলে তোমরাই বলো এখানে 4 আছে, আমি তো 2 লিখে দিচ্ছি, তাহলে তো ভুল হয়ে যাবে, কারণ এক্সের স্কোয়ার হয়ে যাবে কিন্তু এখানে তো 4 ছিল, এখানে তো ওয়াই স্কোয়ার হয়ে যাবে কিন্তু 4 ছিল, মিলছে না। তাহলে তুমি ভেতর একটা করে স্কোয়ার নিয়ে নাও। দেখো আমরা সূচকের নিয়মে পড়েছিলাম না যে ভেতরের সাথে বাইরে পাওয়ার কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে ব্র্যাকেটটা তুললে না, এই যে 2 আছে আর এই যে 2 মানে 2 2 4 ভেতরের সাথে বাইরে পাওয়ারটা গুণ হয়ে যাবে, তাহলে 2 2 4 এক্সের পাওয়ার 4 হয়ে যাবে। সেমভাবে এখানেও তাই, ওয়াইয়ের মাথায় 2 আছে ভেতরে, বাইরে একটা স্কোয়ার আছে, তাহলে 2 2 4 হয়ে যাবে, তাহলে ওয়াইয়ের মাথায় 4 পেয়ে যাবে। এবার দেখো এই যে এই ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার মানে এই ব্র্যাকেটের মধ্যে যতটুকু অংশ রয়েছে পুরোটাকে আমি এ ধরে নেব, আর এই ব্র্যাকেটের মধ্যে যতটুকু অংশ রয়েছে পুরোটাকে আমি বি ধরে নেব, মানে এক্স স্কোয়ারটা হবে এ আর ওয়াই স্কোয়ারটা হবে বি। এবার কোন সূত্রটা নেবে, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab না এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2b, সেটা নির্ভর করছে কার উপর, এই যে এখানে যে মানটা দেওয়া আছে সেটার উপর। এখানে যদি প্লাস চিহ্ন দেওয়া থাকে তাহলে প্লাসের সূত্র নেবে, আর যদি এইখানটাতে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাসের সূত্রটা নেবে। দেখো প্লাস দেওয়া আছে, তাহলে আমরা প্লাসের সূত্রটা প্রয়োগ করব। বুঝতে পেরেছো? দেখো তাহলে তোমরা কি লিখবে এবার, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এ কে এখানে এক্স স্কোয়ার
তাহলে এক্স স্কোয়ার মানে এ প্লাস বি, বি মানে কি এখানে ওয়াই স্কোয়ার, তাহলে তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, টু করতে টু, এ করতে কি এখানে এক্স স্কোয়ার আর বি এর মান কত এখানে ওয়াই স্কোয়ার সমান। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ভ্যালু দেখো কোয়েশ্চেনে কত দেওয়া আছে 4xy। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর জায়গায় আমি 4xy লিখে দিতে পারি। তাহলে 4xy বাইরে কি আছে স্কোয়ার আছে, স্কোয়ার করো, মাইনাস এখানে কি লিখবে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেমন আছে তেমন টুকে দাও, মানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো। এবার দেখো এই জায়গাটা তোমরা একটু খুব ভালো করে বুঝবে। ব্র্যাকেটের মধ্যে 4xy পুরোটা ব্র্যাকেটের মধ্যে আছে, বাইরে স্কোয়ার আছে। এই ব্র্যাকেটটা যদি আমরা তুলে দিই তাহলে এই স্কোয়ারটা 4-এর মাথাও বসবে, এক্সের মাথাও বসবে, আবার ওয়াইয়ের মাথাও বসে যাবে। তাহলে আমরা যদি 4-এর মাথায় বসাই স্কোয়ারটাকে তাহলে 4 স্কোয়ার কত হবে 16 হবে, এক্সের মাথায় বসালে এক্স স্কোয়ার হবে, ওয়াইয়ের মাথায় বসালে ওয়াই স্কোয়ার হবে, মাইনাস এখানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার যেমন আছে তেমন লিখে দাও, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার তোমরাই বলো এই জায়গাটা দেখো ভালো করে, যেটা আমি সবুজ কালি দিয়ে আন্ডারলাইন করছি। এখানে কি রয়েছে 16টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে, মানে 16x স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে 16টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে। সেখান থেকে বিয়োগ মানে বাদ দিতে হবে কটা 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিতে হবে। 16টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যদি দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিতে তাহলে কী পাবো 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে। তাহলে 16 থেকে 2 বাদ দিলে তো 14 হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো উত্তর তো তোমার পাশে দেওয়াই ছিল, এটা নিয়ে আসতে হবে। দেখো 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে এসছে, তাহলে তুমি এখানে এবার লিখে দেবে প্রমাণিত, কারণ তুমি প্রমাণ করে দিয়েছো। তাহলে এটি হয়ে গেল 3 দাগের 9 অঙ্কের সমাধান, বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব পরের অঙ্কে। এবার আমরা দেখে নেব 10 দাগের অঙ্কটি। দেখো 10 দাগের অঙ্কে বলা হয়েছে 2a প্লাস 1/3a সমান 6 হলে 4a স্কোয়ার প্লাস 1/9a স্কোয়ার এর মান কত। দেখো কার মান নির্ণয় করতে বলেছে, দেখো এটার মান নির্ণয় করতে বলেছে 4a স্কোয়ার প্লাস 1/9a স্কোয়ার। আমি কি বলেছি যার মান বের করতে বলবে তুমি সেটা দিয়ে কিন্তু অঙ্কটা স্টার্ট করবে। তাহলে এটার মান বের করতে বলেছে তুমি এটা দিয়েই তুমি অঙ্কটা শুরু করবে। 4a স্কোয়ার প্লাস 1/9 স্কোয়ার। তারপরে কি কাজ করতে হয়, যেটার মান বের করতে বলেছে সেটা তো লিখে স্টার্ট করবে অঙ্কটা। তারপরে তোমরা সর্বদা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে সেটাকে ভাঙার চেষ্টা করবে। তাহলে এই যে এখানে আমি রাশিমালাটা লিখেছি এটাকে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই আকারে যেন দেখতে হয় এরকমভাবে তুমি ভাঙবে। তাহলে দেখো 4a স্কোয়ার, এই দেখো 4 আছে এখানে, তাহলে 4-এর জায়গায় আমি কি লিখতে পারি, আমরা জানি 1 স্কোয়ার 1 হয়, 2 স্কোয়ার 4 হয়, তাহলে যেখানে 4 লেখা আছে সেখানে আমরা 2 স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে আমরা কী লিখবো 4-এর জায়গায় 2 লিখলাম, আর এ এর মাথাও স্কোয়ার আছে তাহলে এ করলাম 2a, পুরোটাকে ব্র্যাকেট করে বাইরে তুমি স্কোয়ার করে দাও। ওকে, তাহলে ব্র্যাকেটটা তুললে 2 স্কোয়ার 4 হবে আর এরও মাথায় স্কোয়ার পেয়ে যাবে, তাহলে এটার সাথে পুরোপুরি মিলে যাবে এটা প্লাস। আর এখানে 1/9 স্কোয়ার আছে, এটাকে তুমি কি করবে 1 লিখবে, কারণ 1 স্কোয়ার তো 1 হয়, তাহলে 1-এর জায়গায় দেখো 1-এর জায়গায় 1 স্কোয়ার তো 1 হয়, তাহলে তুমি কি করতে পারো 1-এর জায়গায় তুমি 1 স্কোয়ার করবে। আর এখানে কত আছে 9 স্কোয়ার, এই দেখো এখানে কত এই যে 9-এর জায়গায় আমরা কি লিখতে পারি 3 স্কোয়ার, কারণ 3 স্কোয়ার 9 হয়। তাহলে যেখানে 9 আছে 9-এর জায়গায় আমরা 3 লিখলাম, আবার এখানে এর মাথাও স্কোয়ার আছে তাহলে এ লেখো, এখানে উপর থেকে নিচ পুরোটাকে ব্র্যাকেট করে দিয়ে বাইরে স্কোয়ার করে দাও। তাহলে তোমরা কী পাবে এখানে দেখো 1 স্কোয়ার 1 হয়ে যাবে আর নিচে 3 স্কোয়ার 9 আর এর মাথায় স্কোয়ার পেয়ে যাবে, প্রত্যেক সংখ্যা আবার আগের মতো হয়ে যাবে। এবার দেখো এটা দেখতে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো এই পুরো 2a পুরোটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার হয়েছে প্লাস, আর 1/3 এটা হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার। তাহলে এরও মাথায় স্কোয়ার ছিল বি এরও মাথায় স্কোয়ার ছিল, পুরোটা হয়ে গেছিলো। কারণ আগেরটাতে দেখো এখানে 1/9 স্কোয়ার ছিল, মাথায় স্কোয়ার দেখতে পাচ্ছিলাম না, তার জন্য এটাকে ভেঙে নিলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার তুমি কোন সূত্রটা নেবে, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab না এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab, সেটা ডিপেন্ড করছে কি কার উপরে, যে এখানে কার মান দেওয়া আছে প্লাসে মান দেওয়া আছে। দেখো 2a প্লাস 1/3a এর মানটা দেওয়া আছে কত 6 দেওয়া আছে। ওকে, তাহলে প্লাসে মান দেওয়া থাকলে প্লাসের সূত্রটা নেবে, 2a মানে a প্লাস বি, বি মানে কি 1/3a, তাহলে তার হোল স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 করতে 2, এ মানে এখানে কত 2a,
আর বি এর মান কত এখানে 1/3। এখানে দেখো এই এটা আর এটা কেটে দাও। ওকে, 3-এর সাথে তো কিছু কাটবে না এখানে। তাহলে দেখো এবার কি হচ্ছে, 2a প্লাস 1/3a, 2a প্লাস 1/3a এটা সমান সমান কত দেওয়া ছিল, 6 দেওয়া ছিল। তাহলে 2a প্লাস 1/3 এর জায়গায় আমরা 6 ব্যবহার করতে পারি। তাহলে এখানে 6 লিখে দাও, 6 লিখলাম, বাইরে স্কোয়ার আছে দাও, মাইনাস কত 2 2 4, আর নিচে দেখো একটা 3 পড়ে রয়েছে। বুঝতে পেরেছ? এবার এটাকে সমাধান করে নাও একটু। 6 স্কোয়ার কত হয়, 6 স্কোয়ার হয় 36, মাইনাস, আর এখানে 4/3। বুঝতে পেরেছ? এবার 36 থেকে বাদ দিতে হবে কত, 4/3। তোমরা কী করে বিয়োগ করবে, নিচে যেরকম 3 জামান আছে রেখে দেবে, এই 3 জামান আছে নিচে রেখে দাও, এটার সাথে এটাকে গুণ করো। 36 সঙ্গে যদি আমি 3কে গুণ করে তাহলে কত হবে, 36 সঙ্গে 3কে গুণ করো, 6 3 18 8, হাতে কত 1 3 3 9 আর 1 কত 10, 108। এটার সাথে এটাকে গুণ করলে কত হবে 108, মাইনাস, আর এখানে কত রয়েছে 4 যেমন আছে রেখে দাও, সমান। তাহলে 104 থেকে 108 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে কত হবে, 104 হবে, আর নিচে কত 3। এবার দেখো উপরে বড় সংখ্যা, লবটা বড় হরটা ছোট, তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দাও। 104কে তুমি 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে দাও, 3 3 9, 10 থেকে 9 বাদ দিলে 1, আর এই 4টা নামাও, তাহলে 14, আবার 4 দিয়ে যাবে, 4 3 কত 12, 14 থেকে 2 বাদ দিলে কত হয়, এই 14 থেকে যদি 12 বাদ দেয় তাহলে 2 হয়। তাহলে এই 2টা কোথায় চলে যাবে, এই দাগের উপরে চলে যাবে, আর যে সংখ্যাটা দিয়ে ভাগ করেছিলাম আমরা ভাজকটা কোথায় আসবে, নিচে। তাহলে 34 পূর্ণ 2/3। বুঝতে পেরেছো? তাহলে 4 স্কোয়ার প্লাস 1/9 স্কোয়ার এর মানটা কত হবে, 34 পূর্ণ 2/3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব পরের অঙ্কে। দেখো এবার আমরা দেখে নেব 3 দাগের 11 দাগের অঙ্কটি। দেখো এখানে কি দেওয়া আছে, 5a প্লাস 1/7a সমান যদি 5 হয় তাহলে তোমাকে নির্ণয় করতে হবে 25 স্কোয়ার প্লাস 1/49 স্কোয়ার। এর মান তোমাকে নির্ণয় করতে হবে। আগের মতোই যার মানটা নির্ণয় করতে বলেছে তুমি সেটা দিয়ে লেখা শুরু করবে। তাহলে 25 স্কোয়ার প্লাস 1/49 স্কোয়ার এর মানটা তোমাকে নির্ণয় করতে হবে বলে আমি এটা দিয়ে লেখা শুরু করলাম। তারপরে কি করতে হয়, এটাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এইরকম আকারে লিখতে হয়। তাহলে দেখো এখানে 25, 5 স্কোয়ার 25 হয়, তাহলে 25-এর জায়গায় 5 স্কোয়ার লিখতে পারি। তাহলে 25 5 স্কোয়ার হয়, তাহলে এটাকে 5 করলাম, আর এর মাথায় স্কোয়ার আছে বলে 5a লিখে পুরোটাকে ব্র্যাকেট করে বাইরে স্কোয়ার করে দিলাম। ব্র্যাকেটটা যদি আবার তুলে দিই 5 স্কোয়ার 25 হয়ে যাবে, আবার এর মাথা স্কোয়ার পাবে, পুরোপুরি মিলে যাবে উপরের লাইনের সাথে, প্লাস, আর এখানে 1 আর 49-49-এর জায়গায় আমি কি লিখতে পারি 7 স্কোয়ার, কারণ 7 স্কোয়ার 49 হয়। তাহলে 1/7a লিখে পুরোটাকে ব্র্যাকেট করে বাইরে স্কোয়ার করে দিলাম। দেখো আমি কোনো রকম পরিবর্তন করিনি। দেখো 1 স্কোয়ার 1 যেমন রয়েছে, আর এখানে দেখো 7 স্কোয়ার 49 হবে, আর এর মাথা স্কোয়ার পাবে, প্রত্যেকে স্কোয়ার পাবে। এবার দেখো এই 5 এটাকে যদি আমি a ধরে নিই, এই 5a এটাকে a ধরো, আর 7 1/7a এটাকে যদি b ধরো, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুটি সূত্র আছে, a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটা হচ্ছে a মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। তুমি নেবে কোনটাকে, দেখো প্লাসের মান দেওয়া আছে, 5a প্লাস 1/7a এর মান হচ্ছে 5। তাহলে তুমি প্লাসের সূত্রটা নেবে, a প্লাস বির হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তুমি নেবে, a প্লাস বির হোল স্কোয়ার, a করতে গিয়ে এখানে 5a, তাহলে 5a প্লাস b এর মানটা কত, b এর মানটা হচ্ছে 1/7a, তাহলে a প্লাস b বাইরে স্কোয়ার, a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস নিতে হয় এখানে 2ab, 2 করতে 2, a করতে এখানে 5a, আর b করতে কে 1/7a। দেখো এগুলো আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, এগুলো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি লিখেছিলাম। এখানে a আর এটা কেটে দাও, তাহলে তুমি কী পাচ্ছ, দেখো কোয়েশ্চেনে দেওয়া আছে 5a প্লাস 1/7a, 5a প্লাস 1/7a এর মানটা কত, এর মানটা হচ্ছে 5। তাহলে এই জায়গাতে আমি 5 লিখে দিতে পারি, তাহলে 5 ব্র্যাকেট আছে, এটা ব্র্যাকেট করো, বাইরে কত স্কোয়ার, মাইনাস এখানে কত 2 5 কত 10, 10 1 10, তাহলে উপরে 10, আর নিচে দেখো 7 এখনও রয়ে গেছে,
কারণ এখানে কাটাকাটি হয়নি। কাটাকাটি না হলে তুমি 2, 5 আর 1 গুণ করে উপরে লিখবে, আর 7 তো নিচে রয়েছে। এবার এটা করে সমাধান করে নাও। 5 স্কোয়ার, আমরা জানি 5 স্কোয়ার তো কত হয় 25 হয়, তাহলে 25 লিখবে এখানে মাইনাস, আর এটা 10/7 যেমন আছে লেখো। বুঝতে পেরেছো? দেখো এখানে আমি এখানে লিখছি, এখানে পর আমি এখানে লিখছি, তোমরা নিচেই লিখবে, এখানে জায়গা নেই বলে আমি উপরে লিখে নিচ্ছি। তাহলে 25 থেকে আমি বাদ দেবো কত 10/7, তাহলে 25-এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে 1 আর সাথে বা তোমাদেরকে আমি অন্যভাবে বিয়োগ করা শেখাচ্ছি। দেখো খুব তাড়াতাড়ি হবে, দাগ দেবে এখানে, দেখো 7 নিচে কত আছে 7 আছে, কী করবে এই 7-এর সাথে 125কে গুণ করো, 7-এর সাথে 25কে গুণ করো, তাহলে 25-এর সাথে যদি তুমি 7কে গুণ করো তাহলে কত হবে 5 7 35, 35 আর 5 হাতে 3 14, 14 আর 3 কত হয় 17, তাহলে 175। তাহলে এই 7-এর সাথে যদি 25কে গুণ করো কত হবে 175, এখানে মাইনাস এখানে 10 রয়েছে 10 সমান, তাহলে 175 থেকে যদি 10 বাদ দাও তাহলে কত হবে 165, আর নিচে 7 রয়েছে 7 লিখে দাও এখানে। এবার দেখো উপরে 165, নিচে হচ্ছে 7, লবটা তো বড় আর হরটা ছোট, তাহলে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে এটিকে ভাগ করো, 165কে ভাগ করে দাও 7 দিয়ে, 2 দিয়ে যাবে, 2 7 কত হয় 14 হয়, তাহলে 16 থেকে 14 বাদ দিলে কত হয় 2 হয়, আর এই 5টা নামাও এখানে, 3 দিয়ে দাও, 7 3 কত হয় 21, তাহলে 25 থেকে 21 চলে গেলে কত 4 হয়। দেখো 4কে তো আর ভাগ করা যাবে না, এই ভাগশেষটাকে মাথার উপরে লেখো দাগের, আর এই 7 নিচে, তাহলে তুমি কত পেলে 23/4/7, তাহলে 25 স্কোয়ার প্লাস 1/49 স্কোয়ার, এর মানটা তুমি কত পেলে 23/4/7। এটি হয়ে গেল এই অঙ্কের সমাধান। এবার আমরা দেখে নেব 12 দাগের অঙ্কটি। দেখো 12 দাগের অঙ্কে বলা হয়েছে 2x - 1/x = 4 হলে x² + 1/4x² এর মান তোমাকে নির্ণয় করতে হবে। দেখো আমি বরাবরই বলছি কি, যার মানটা নির্ণয় করতে বলেছে তাকে আগে লেখো। দেখো এখানে কার মান নির্ণয় করতে হবে x² + 1/4x², তাহলে এখানে লেখো x² + 1/4x², এটির মান তোমাকে নির্ণয় করতে হবে। তারপরে কি বলেছিলাম, এটাকে a² + b² এই আকারে ভাঙবে, তাহলে সমান x², এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখো, এক্সটাকে দিয়ে বাইরে স্কোয়ার করো, ব্র্যাকেট তুলে দিলে এক্সের মধ্যে স্কোয়ার পাবে, মাঝে প্লাস আছে দাও, 1/4x², এটাকে আমরা কি লিখতে পারি, আমরা জানি 1 স্কোয়ার 1 হয়, আর 4 মানে কি 2 স্কোয়ার, তাহলে 2, আর এখানে x রয়েছে x, উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাকে ব্র্যাকেট করে বাইরে স্কোয়ার করে দাও। দেখো x² + 1/2x তার স্কোয়ার, এই এক্সটাকে আমি যদি a ধরে নিই আর 1/2x যদি b ধরে নিই, তাহলে a² + b² এই আকার আমরা লিখতে পারবো। এবার কথা হচ্ছে a² + b² এর কোন সূত্রটা নেবো আমরা, a + b² - 2ab না a - b² + 2ab। এবার দেখো এখানে মাইনাসে মান দেওয়া আছে, দেখো 2x - 1/x, এর আগে যে অঙ্কগুলো আমরা করলাম সেগুলো কিন্তু সব এখানে প্লাস দেওয়া আছে, দেখো এবার মাইনাস আছে, তাহলে মাইনাস থাকলে এখানে কী নিতে হবে a - b² + 2ab, a² + b² এর 2 নম্বর যে সূত্রটি রয়েছে a - b² + 2ab, এই সূত্র কিন্তু এবার এখানে প্রয়োগ করব। তাহলে a² + b² সূত্রটি কী হবে a - b², a করতে গিয়ে এখানে x, ওকে, মাইনাস b মানে কি এখানে 1/2x, বুঝতে পেরেছো? তাহলে x - 1/2x তার হোল স্কোয়ার, বাইরে কি আছে a - b² + 2ab, 2 করতে 2, a করতে গিয়ে এখানে x, আর b কত 1/2x, বুঝতে পেরেছ? এবার কথা হচ্ছে দেখো এখানে এইভাবে ভাঙার পর এখানে যে x, এখানে যে মানটা পাচ্ছিলাম, এখানে যেটা পাচ্ছিলাম এখানে তার মান দেওয়া ছিল, বারবার এখানে মানটা আমরা এখানে পুট করছিলাম, কিন্তু এখানে দেখো এবার x - 1/2x এসছে, কিন্তু এখানে আছে কি 2x - 1/x, এটার সাথে দেখো এই লেখার সাথে এটার সাথে দেখো এটা মিলছে না, দেখো এখানে শুধু x আছে আর এখানে আছে 2x, আর এখানে শুধু x ছিল, এখানে রয়ে গেছে 2x, তাহলে এটার মান কিন্তু তোমরা এখানে 4 এবার বসাতে পারবে না, কারণ এই লেখার সাথে এই লেখাটা
মিলছে না, তাহলে তোমরা কি করবে? তার জন্য তোমাকে এখানে একটা দাগ নেবে তোমরা, এই যেটা মান দেওয়া ছিল 2x মাইনাস 1/x, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যখন মিলবে না তখন কি করবে? দেখো যেটা দেওয়া আছে 2x মাইনাস 1/x সমান সমান 4, এটাকে ক্যালকুলেশন করে এবার এরকম নিয়ে আসতে হবে তোমাকে, বুঝতে পেরেছো? প্রথমে তুমি যার মান বের করতে বলেছে সেটাকে এভাবে ভাঙবে, এর আগে কাজ সেভাবে করছিলে। যখন এইখানের সাথে এটা যখন মিলবে না তখন তুমি কি করবে? এইটাকে মানে যেটা দেওয়া আছে 2x, এখানে যে মানটা দেওয়া থাকবে তাকে হিসাব করে বা ক্যালকুলেশন করে এটার মতো কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে। তাহলে 2x মাইনাস 1/x সমান সমান 4, এটা দেওয়া ছিল 2x মাইনাস 1/x সমান সমান 4, এবার এটাকে আমাকে হিসাব করে এই x মাইনাস 1/2x এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে তুমি কি করবে? দেখো এখানে আমি প্রত্যেকটা পদ, দেখো এই একটা পদ, এই একটা পদ, এই একটা, প্রত্যেকটা পদকে যদি আমি 2 দিয়ে যদি ভাগ করি তাহলে তুমি কী পাবে? দেখো এখানে 2x আছে, এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে মাইনাস চিহ্ন যেমন আছে রেখে দাও। এখানে 1/x ছিল, এটাকে আমি 2 দিয়ে ভাগ করে দিলাম, সমান এদিকে 4 ছিল তাকেও যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে তুমি কী পাবে? দেখো এই 2 এর সাথে 2টা কেটে যাবে, আর এখানে 1 আর 2x যেমন আছে থাকবে, আর এখানে দেখো 2 2 4 কেটে যাবে। ওকে, তাহলে আমি লিখলাম কি এখানে লিখবো, যেটা করলাম সেটাকে তুমি এখানে লিখে দাও যে প্রত্যেকটা পদকে 2 দিয়ে ভাগ করে পাই। দেখো প্রত্যেকটা পদকে এই পদ এই পদ এই পদ প্রত্যেকটা পদকে ভাগ করলে দেখো এখানে x পড়ে রয়েছে মাইনাস 1/2x, x মাইনাস 1/2x, x মাইনাস 1/2x সমান সমান 2। তাহলে এই ফরম্যাটে দেখো, এই ফরম্যাটে এটা চলে এসেছে। তাহলে তুমি এখানে কী করেছো? তো লিখে দাও সেটা, যে প্রতিটি পদকে 2 দিয়ে ভাগ করে পাই। তুমি এটা পাশে লেখো, ঠিক আছে? তো আমি এটা মুছে দিচ্ছি। প্রতিটি পদকে 2 দিয়ে ভাগ, বুঝতে পেরেছো? প্রতিটি পদকে তুমি 2 দিয়ে ভাগ করে দিয়েছো। তাহলে কী পড়ে আছে এখানে? x মাইনাস এটা উপরে 1 নিচে হচ্ছে 2x সমান কত? এখানে দেখো 2 2 4 কেটে গেছে, 2 পড়ে রয়েছে। তাহলে দেখো এখানে যা ছিল দেখো সেই ফরম্যাটে কিন্তু নিয়ে এসেছি, x মাইনাস 1/x সমান সমান 2। তাহলে তুমি এখানে কী করবে? এই x মাইনাস 1/2x এর মানটা কত পেয়েছে? এবার 2 পেয়েছে, তাহলে এবার এখানে 2 লিখে দাও। তাহলে 2 বাইরে স্কোয়ার আছে বসিয়ে দাও, মাইনাস সরি এখানে প্লাস আছে, এখানে x আর এক্সটা কেটে দাও, তাহলে এখানে কত পাচ্ছি আমি? এই 2 আর 2ও কেটে যাবে, তাহলে প্লাস দিয়ে এখানে পড়ে রয়েছে 1। তাহলে 2 স্কোয়ার কত হয়? 4 আর 1, তাহলে 2 স্কোয়ার 4 আর এখানে প্লাস দিয়ে 1 ছিল, তাহলে 4 আর 1 কত হয়? 5 হয়। বুঝতে পেরেছো? এখানে কাটাকাটি একবার ভালো করে দেখে নাও, x কেটে দিয়েছি, 2 আর 2ও কিন্তু এখানে কেটে দিয়েছি, তাহলে এখানে পড়ে রয়েছে কি? শুধু 1 পড়ে রয়েছে, আর এখানে 2 স্কোয়ার 4 আর এখানে 1 ছিল 1, তাহলে 4 আর 1 কত? তাহলে 5 হলো। তাহলে এটি হয়ে গেল এই অঙ্কের সমাধান, বুঝতে পেরেছো? তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা কি করবে? যখন মিলবে না তখন যেটা দেওয়া থাকবে প্রথমে যে ভ্যালুটা দেওয়া আছে সেটাকে তোমরা একটু হিসাব করে এখানে যেটা আসবে তার মতো তোমরা সেট করে নেবে, ঠিক আছে? এবার আমরা দেখে নেব 3 দাগের 13 অঙ্কটি। দেখো m প্লাস 1/m সমান যদি মাইনাস পি হয় তাহলে দেখায় যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস 2। দেখো দেখায় যে বলতে বোঝাচ্ছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এর মানটা এখানে উত্তর দেওয়া আছে। দেখাতে কী দেখাতে বলেছে? যে পি স্কোয়ার মাইনাস 2 হবে, মানে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এর মানটা কত আসবে? পি স্কোয়ার মাইনাস 2 আসবে, বুঝতে পেরেছো? তাহলে কার মান নির্ণয় করতে হবে তোমাকে? m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এর ভ্যালুটা কত আসবে? পি স্কোয়ার মাইনাস 2, এটা তোমাকে প্রমাণ করতে হবে। এটা কিন্তু উত্তর দেওয়া আছে, এটাকে সমাধান করলে পি স্কোয়ার মাইনাস 2 আসবে। তাহলে এটার মান নির্ণয় করতে হবে, তো এটা লেখো তুমি m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। দেখো আমাদের কাজ কি? প্রথমে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই আকারে লেখা। তাহলে এখানে m আছে, m লেখো, এমটাকে ব্যাকেটের মধ্যে রেখে বাইরে স্কোয়ার করে দাও, ব্যাকেট তুললে m এর মাথায় স্কোয়ার হয়ে যাবে প্লাস,
আর এখানে কি আছে 1/m²। আমরা জানি 1² তো 1 হয়, তাহলে 1 আর m রয়েছে m, উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাকে ব্র্যাকেট করে বাইরে স্কোয়ার করে দাও। তাহলে ব্র্যাকেট তুলে 1² 1 হয়ে যাবে, আর নিচে এমেরও মাথায় স্কোয়ার পেয়ে যাবে। তাহলে আগের মতোই হয়ে যাবে এটা। দেখো এখানে যে সংখ্যাটা হচ্ছে তার স্কোয়ার প্লাস এখানে যে সংখ্যাটা হচ্ছে তার স্কোয়ার, এখানে যে সংখ্যা আছে a এবং b² সেরকম আমরা লিখেছি। এবার দেখো আমরা কী করব, তারপরে কাজ হচ্ছে a² + b²কে হয় a + b² -2ab, নাহলে a - b² + 2ab এই আকারে লিখব। এবার তুমি কোনটা লিখবে, এখানে মান দেওয়া আছে, দেখতে হবে কোনটা। দেখো প্লাসে মান দেওয়া আছে m + 1/m = -p দেওয়া আছে, তাহলে প্লাসে মান দেওয়া আছে বলে প্লাসের সূত্রটা নিতে হবে a + b² -2ab আগের অঙ্কের মতন, ঠিক আছে। তাহলে প্লাসে থাকলে প্লাসের মান নিতে হবে, তাহলে m প্লাস মানে a + b, b মানে কি এখানে 1/m, তাহলে a আর এটা হচ্ছে b, তাহলে a + b তার হোল স্কোয়ার, আবার কি -2ab, 2 করতে 2, a করতে এখানে m আর b করতে কি 1/m। দেখো এখানে সব গুণ আকারে রয়েছে, m এর সাথে mটা কেটে দাও, m + 1/m, m + 1/m এর মানটা দেখো দেওয়া আছে কোয়েশ্চেনে কত, -p। তাহলে এই জায়গাটাতে আমি -p বসিয়ে দেবো, কারণ এটার সাথে দেখো এটা পুরোপুরি মিলে গেছে, আগেরটা মেলে নেই বলে ওরকম নিয়ে এসেছিলাম। এবার দেখো m + 1/m -p, m + 1/m দেখো এখানেই রয়েছে, তাহলে -p এই জায়গাতে আমি -p বসিয়ে দিতে পারি, কারণ এর মানটা দেওয়া আছে কোয়েশ্চেনে বাইরের স্কোয়ার, আর মাইনাস দিয়ে এখানে কী রয়েছে m কেটে গেছে -2। দেখো -p এটা ব্যাকেটার মধ্যে রয়েছে বাইরের স্কোয়ার, এই ব্যাকেটটা তুলে দিলে কী হয়ে যাবে, p এর মাথায় স্কোয়ার হবে, কিন্তু এখানে যে মাইনাস রয়েছে -p², এর অর্থ কী, মানে -p-কে 2বার গুণ করবো, -p এর মাথায় স্কোয়ার আছে মানে কি ব্যাকেট তুলে দিলে -p-কে 2বার গুণ করবো, তাহলে -p গুণ -p, তাহলে মাইনাসটা কেটে যাবে, p এর সাথে p গুণ করলে কী হয়ে যাবে p²। অর্থাৎ মাইনাস কোনো সংখ্যার স্কোয়ার করলে, যে কোনো সংখ্যার স্কোয়ার করলে মাইনাস চিহ্নটা কিন্তু থাকবে না, বুঝতে পেরেছো, কিন্তু সংখ্যাটার মাথায় স্কোয়ার হবে। তাহলে -p² যদি আমি স্কোয়ার করি তাহলে শুধু p² হবে, কারণ মাইনাসটা থাকবে না। দেখো মাইনাস কেটে দিচ্ছি, p গুণ করলে p², আর মাইনাস দিয়ে কি সেখানে 2 আছে। দেখো আমাকে উত্তরে কি নিয়ে আসতে বলেছিল, p² -2, দেখো এটাই এসেছে। তাহলে তুমি এখানে কি লিখে দেবে, প্রমাণিত। তোমরা এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য রাখবে যে মাইনাস কোনো সংখ্যার স্কোয়ার করলে সেটা কিন্তু প্লাস হয়ে যায়, বুঝতে পেরেছো। আর কেন হয় যেখানে আমি বলেছি -p এর মাথায় স্কোয়ার আছে মানে -p-কে 2বার গুণ করবো, তাহলে মাইনাস কেটে যাবে, তাহলে p² বুঝতে পেরেছো। তাহলে p² এই জায়গাটা হচ্ছে p², আর এখানে -2, এটা আমাকে দেখাতে বলেছিল, তাহলে প্রমাণিত হয়েছে, বুঝতে পেরেছো। এবার আমরা দেখে নেব 3-14 অঙ্কটি। 3-14 অঙ্কে বলা হয়েছে a² + b² = 5ab হলে দেখায় যে a²/b² + b²/a² = 23 হবে। দেখাতে বলেছে কি, এই দেখো এটার মানটা, এটা সমান কি দেখে 23, মানে a²/b² + b²/a² = 23, মানে এর মানটা তুমি যদি 23 নিয়ে আসতে পারো হিসেব করে, তাহলে কিন্তু এটা প্রমাণিত হয়ে যাবে। উত্তর 23টা কিন্তু উত্তর দেওয়া আছে, মানে এর মানটা কিন্তু 23 তোমাকে আনতে হবে। আগের অঙ্কগুলোর মতোই অনুরূপ, যার মান বের করতে হবে সেই লেখাটা দিয়ে তুমি শুরু করবে। কার মান দেওয়া আছে এখানে, a²/b² + b²/a², বুঝতে পেরেছো। তাহলে যেহেতু আমার এর মান আমাকে নিয়ে আসতে হবে 23, তাহলে এটা দিয়ে শুরু করো লেখাটা। এবার দেখো আগে যে অঙ্কগুলো করেছিলাম তার থেকে এটা একটু ভিন্ন প্রকৃতির, মানে এইভাবে তুমি আগের মতো করতে পারো, কিন্তু ওর থেকে সহজভাবে করা যায় অঙ্কটি। দেখো এখানে দেখো a²/b², এটা একটা ভগ্নাংশ, কারণ এটা লব এটা হর, একই রকমভাবে এটি লব এটা হর এটার, তাহলে দুটি ভগ্নাংশে যোগ করার সিস্টেম কি, এ একটা ভগ্নাংশ এবং এটি একটা ভগ্নাংশ। ভগ্নাংশের যোগ করার নিয়ম হচ্ছে সেই ভগ্নাংশের যে হর রয়েছে, এ দেখো এটা হর এবং এটি হর, তাহলে হরগুলোর কি নিতে হয়, লসাগু নিতে হয়। তাহলে দেখো এখানে b² আছে, এখানে a² আছে, তাহলে b² আর a² লসাগু কী হবে, a²b² হবে, তাহলে a²b², b² আর a², এদের লসাগু হবে a²b², কারণ এটা আগে হয় এটা আগে লিখবে a²b²। এবার তারপরে কি করতে হয়, এখানে যে লসাগুটা পেয়েছি সেই লসাগুটাকে ভাগ করতে হয় এখানকার হরগুলো দিয়ে। দেখো এখানে লসাগু কত আছে, a²b², ভাগ করবো কত দিয়ে, এর হর দিয়ে b² দিয়ে, ভাগ মানে কি নিচে লেখা, তাহলে b² দিয়ে ভাগ করবো a²b²কে, তাহলে এই b² আর এই b² কেটে যাবে, তাহলে থাকবে কি এখানে a², তাহলে এখানে a² পেলাম। যে ভাগফলটা পাই এখানে এই সংখ্যাটিকে, এই লসাগুটিকে ভাগ করে এখানকার লসাগুকে এখানকার হর দিয়ে ভাগ করার পর যেটা পাওয়া যায়, যে ভাগফলটা পাওয়া যায় তার সাথে আবার উপরটা গুণ করতে হয়, তাহলে a² পেয়েছি, a² সাথে যদি a²কে গুণ করি তাহলে কী হবে, এর মাথায় 4 হবে, মাঝে প্লাস চিহ্ন আছে দাও। একই রকমভাবে যদি আমি এই a²b²কে যদি আমি এখানকার a² দিয়ে যদি ভাগ করি,
এ স্কোয়ারে বি স্কোয়ারকে ভাগ করবো এ স্কোয়ার দিয়ে, তাহলে এ স্কোয়ারটা কাটবে, পড়ে থাকবে কি বি স্কোয়ার। এই বি স্কোয়ারের সাথে বি স্কোয়ারকে গুণ করলে কী হবে, বি এর মাথায় 4 হবে। তোমরা যদি না বুঝতে পারো তো কোনাকুনি গুণ করবে, এখানে লসাগু নেবে, এ স্কোয়ার বি স্কোয়ার আর এ স্কোয়ার লসাগু এ স্কোয়ার বি স্কোয়ার হবে, দিয়ে কোনাকুনি গুণ করবে, এ স্কোয়ারের সাথে এ স্কোয়ারকে গুণ করে দেবে, এর মাথায় 4 হবে, আর এই বি স্কোয়ারের সাথে বি স্কোয়ারকে গুণ করে দিলে বি এর মাথায় 4 হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার দেখো সমান নিচে যেমন আছে যেমন টুকে দাও এ স্কোয়ার বি স্কোয়ার। এবার দেখো এখানে এর মাথায় 4 প্লাস বি এর মাথায় 4, কিন্তু আমাকে স্কোয়ার করে দেখাতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রে যদি লিখতে চাও তাহলে মাথায় তো স্কোয়ার রাখতে হবে, কিন্তু মাথায় যদি 4 আছে তাহলে তুমি কি করবে, এই এর মাথায় 4টাকে তুমি এ স্কোয়ার পুরো ব্র্যাকেট করে বাইরে স্কোয়ার করতে পারো, প্লাস এখানে বি এর মাথায় 4 আছে, সেমভাবে এটাকেও তাই লিখতে পারো, বি এর ভেতরে একটা স্কোয়ার বাইরে একটা স্কোয়ার। ওকে, তাহলে ব্র্যাকেটটা তুলে দিলে এর মাথায় 2 2 4 হয়ে যাবে, আর এখানেও তাই, ব্র্যাকেট তুলে দিলে 2 2 4 হয়ে যাবে, বি এর মাথায় 4 হয়ে যাবে। এবার দেখো নিচে যেরকম আছে লিখে দাও এ স্কোয়ার বি স্কোয়ার। এবার দেখো এই ব্র্যাকেটের মধ্যে যতটুকু অংশ রয়েছে এই ব্র্যাকেটের মধ্যে কোনটা রয়েছে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এটা হচ্ছে এ, তাহলে তার স্কোয়ার প্লাস, আর এই ব্র্যাকেটের মধ্যে কী রয়েছে বি স্কোয়ার, এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুটি সূত্র হয়, একটা হয় এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হয় এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। তুমি নেবে কোনটা, এখানে কী চিহ্ন দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আছে, তাহলে প্লাসের সূত্রটা নেবে। বুঝতে পেরেছো? মানে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই এটাকে এ মানে আছে এখানে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ারটা হচ্ছে এ, তাহলে এ প্লাস বি, বি মানে আছে বি স্কোয়ার, তাহলে তার স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2ab, 2 করতে 2, এ করতে এখানে কি এ স্কোয়ারটা, আর বি করতে কি এখানে বি স্কোয়ার। বুঝতে পেরেছো? এবার তুমি এখানে চলে আসো, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মাথায় স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান দেখো প্রশ্নে বলে দেওয়া ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান আছে কত 5ab, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটুকুনি জায়গাতে আমি কি লিখতে পারি 5ab লিখতে পারি, 5ab। এটা ব্র্যাকেটের মধ্যে ছিল ব্র্যাকেট দাও, বাইরে দেখো স্কোয়ার ছিল স্কোয়ার করে দাও, মাইনাস এখানে 2a স্কোয়ার বি স্কোয়ার, 2a স্কোয়ার বি স্কোয়ার, আর নিচে যেরকম এ স্কোয়ার বি স্কোয়ার রয়েছে সেরকম লিখে দাও, এ স্কোয়ার বি স্কোয়ার লিখে দাও। এবার দেখো এখানে 5ab পুরোটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, বাইরে স্কোয়ার আছে, তাহলে ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে স্কোয়ার 5-এর মাথায় এ এর মাথায় এবং বি এর মাথায় প্রত্যেকের মাথায় বসবে, তাহলে দাগ দাও নিচে যেরকম আছে লেখো এটা এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এই যে 5ab এই ব্র্যাকেটটা তুলে দিলে স্কোয়ার 5-এর মাথায় বসবে, 5-এর স্কোয়ার কত হয় 25 হয়, এর মাথায় বসবে তাহলে এ স্কোয়ার হবে এটা, আর বি এর মাথায় বসলে বি স্কোয়ার, তাহলে 5ab এটার যদি আমি বর্গ করে দিই সবগুলো তাহলে 25 এ স্কোয়ার বি স্কোয়ার পাবো, মাইনাস আর এখানে কত আছে 2a স্কোয়ার বি স্কোয়ার রয়েছে। বুঝতে পেরেছো? তাহলে দেখো এবার নিচে যেরকম রয়েছে লিখে দাও এ স্কোয়ার বি স্কোয়ার। এবার এই জায়গাটা দেখো এখানে 25টা এ স্কোয়ার বি স্কোয়ার রয়েছে, সেখান থেকে বিয়োগ মানে বাদ দিতে হবে কটা, দুটো এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে 25টা এ স্কোয়ার বি স্কোয়ার থেকে যদি দুটো এ স্কোয়ার বি স্কোয়ার বাদ দিয়ে তাহলে কটা হবে, 25 থেকে 2 বাদ দিলে কত হয় 23 হয়, তাহলে 23 এ স্কোয়ার বি স্কোয়ার। দেখো 25টা এ স্কোয়ার বি স্কোয়ার থেকে যদি দুটো এ স্কোয়ার বি স্কোয়ার বাদ দিয়ে দাও তাহলে 23টা এ স্কোয়ার বি স্কোয়ার পড়ে থাকে, এই এ স্কোয়ার বি স্কোয়ারের সাথে এ স্কোয়ার বি স্কোয়ার কেটে দাও, তাহলে পড়ে রয়েছে কি 23, আর তোমাকে কী দেখাতে বলেছিল 23ই নিয়ে আসতে বলেছিল, তাহলে প্রমাণিত হলো এটা চলে এসেছে। বুঝতে পেরেছ? তাহলে এই হয়ে গেল 3 দাগের 14 অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব পরের অঙ্কে। এবার আমরা দেখে নেব 3 দাগের 15 অঙ্কটি। দেখো 15 অঙ্কে বলা হয়েছে 6x স্কোয়ার মাইনাস 1 সমান যদি 4 হয় তাহলে দেখায় যে 36x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 28 হবে। দেখো আগের অঙ্কের মতোই দেখো এখানে 36x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মানটা কিন্তু এটা সমান সমান 28 দেওয়া আছে, মানে কি এর উত্তরটা কিন্তু 28, এর মানটা কিন্তু 28 আসবে, এটা তোমাকে দেখাতে হবে। তাহলে যার মান তোমাকে নিয়ে আসতে হবে, যার মান তোমাকে নির্ণয় করতে হবে সেটা দিয়ে তুমি লেখাটা স্টার্ট করবে। 36 দেখো এর মান নির্ণয় করতে হবে 36x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে এটাই লেখো তুমি এখানে 36
এক্স স্কোয়ার প্লাস 1/x²। ওকে, তাহলে দেখো আমরা জানি কি 36, এখানে দেখো 36 আছে, 36 কার স্কোয়ার হয়, কোন সংখ্যার স্কোয়ার হয়, 6 স্কোয়ার হয়। তাহলে 36-এর জায়গায় তুমি 6 লেখো, আর এখানে এক্সের মাথাও স্কোয়ার আছে, তাহলে 6x, 6xটাকে ব্র্যাকেট করে দিয়ে বাইরে স্কোয়ার করে দাও। তাহলে ব্র্যাকেট ওপেন করলে 6 স্কোয়ার 36 হবে, আবার এক্সের মাথায় স্কোয়ার পাবে, মিলে যাবে। প্লাস এখানে দেখো 1/x² আছে, 1 যেমন আছে রাখো, আর নিচে x², 1/x করে ব্র্যাকেট করে বাইরে স্কোয়ার করে দাও। তাহলে ব্র্যাকেটটা তুলে দিলে 1² 1 হবে উপরে, আর নিচে এক্সের মাথায় স্কোয়ার পাবে, তাহলে 1/x² হয়ে যাবে এটা। বুঝতে পেরেছো? এবার দেখো এই 6x এটাকে যদি আমি a ধরে নিই, আর 1/x এটাকে যদি আমি b ধরে নিই, তাহলে a² + b², এর দুটি সূত্র হয়। করবে কোনটা তুমি? দেখো এখানে মাইনাসে মান দেওয়া আছে, 6x² - 1 = 4x। তাহলে মাইনাসে থাকলে তো মাইনাস সূত্রটা নিতে হয়, a - b² + 2ab। তাহলে a করতে গিয়ে এখানে 6x - b মানে কি এখানে 1/x, তাহলে a - b তার হোল স্কোয়ার প্লাস 2ab, 2 করতে 2, a করতে এখানে 6x, আর b করতে গিয়ে এখানে 1/x। এখানে x আর x কেটে দাও, তুমি পাচ্ছটা কি? দেখো 6x - 1/x, দেখো এখানে কোথাও নেই। দেখো এখানে আমরা এখানে যেটা নির্ণয় করি আমরা, সেটা কিন্তু এখানে মানটা দেওয়া থাকে। দেখো এবার দেওয়া নেই, এখানে 6x² - 1 = 4x দেওয়া আছে। ওকে, কিন্তু এখানে এসছে কি আমার 6x - 1/x এসছে। তাহলে আমি কি বলেছি, যখন মিলবে না তখন এখানে যেটা দেওয়া আছে সেটাকে ক্যালকুলেশন করে আমাকে এরকম কিন্তু নিয়ে আসতে হবে। তাহলে তুমি এদিকে ডান দিকে লেখো এটা 6x² - 1 = 4x, এটা কিন্তু দেওয়া আছে কোয়েশ্চেনে। দেখো প্রত্যেকটা পদকে যদি তুমি x দিয়ে ভাগ করে দাও, দেখো এখানে 6x² আছে, সেটাকে যদি তুমি x দিয়ে ভাগ করে দাও তাহলে কি হবে, মাইনাস এখানে 1 আছে, এটাকেও আমি x দিয়ে ভাগ করে দিলাম সমান, আর এদিকে 4x ছিল, সেটাকেও আমি x দিয়ে ভাগ করে দিলাম। মানে প্রতিটি পদকে তুমি x দিয়ে ভাগ করে দাও। প্রতিটি পদকে x দিয়ে ভাগ, তাহলে প্রতিটি পদকে তুমি যদি x দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি কি পাবে? দেখো এখানে 6 আছে, x² রয়েছে, মানে দুটো x আছে, এক্সের মাথায় স্কোয়ার মানে কি দুটো x আছে, আর নিচে একটা x, তাহলে এক্সের সাথে এখানে দুটো x আছে, তাহলে একটা কেটে যাবে, তাহলে এখন একটা x পড়ে থাকবে, স্কোয়ারটা কাটবে, এখন একটা x পড়ে থাকবে, তাহলে 6x, আর এখানে 1/x, এখানে তো কাটবে না, আর এখানে x আর xটা কেটে দাও। তাহলে তুমি কি পাচ্ছ? এখানে 6 আর এখানে একটা x থাকবে, কারণ নিচের একটা এক্সের সাথে উপরের একটা এক্স কেটেছে, কিন্তু দুটো ছিল, এখন একটা এক্স পড়ে থাকবে, আর 6টা কাটেনি, তাহলে 6x মাইনাস এখানে 1/x, আর এদিকে এক্সটাতে কেটে গেছে, শুধু 4 পড়ে রয়েছে। তাহলে তুমি কি পাচ্ছ এখানে? দেখো মিলে গেছে না? এখানে যেমনটা ছিল সেটাকে দেখো আমি ক্যালকুলেশন করে 6x - 1/x = 4 নিয়ে আসতে পেরেছি। তাহলে দেখো এটার সাথে যেহেতু মিলে গেছে, এটা আর এই লেখাটা দেখো পুরোপুরি মিলে গেছে, 6x - 1/x = কত এসছে 4। তাহলে এবার কিন্তু আমি 4 লিখতে পারি, এই জায়গাটাতে আমি পুরো 4 লিখে দিতে পারি। তাহলে 4 ব্র্যাকেট করে বাইরে স্কোয়ার, কারণ স্কোয়ার ছিল, প্লাস এখানে কত 2 6 কত হয় 12, তাহলে 4 স্কোয়ার কত হয় 16, প্লাস 6 দুগুণে এই 12 দেওয়া আছে এখানে 12, তাহলে 16 + 12 কত হয় 28। দেখো 28 কিন্তু তোমাকে আনতে বলা হয়েছিল, তাহলে চলে এসেছে। তাহলে তুমি এখানে কী লিখবে? প্রমাণিত লিখবে। তাহলে এ হয়ে গেল 15 দাগের অঙ্কটি। এবার আমরা দেখে নেব এর পরের অঙ্কটি। এবার আমরা দেখে নেব 3 দাগে 16 অঙ্কটি। দেখো 3 দাগে 16 অঙ্কে বলা হয়েছে m + 1/m = p - 2 হলে m² + 1/m² এর মান কত হবে? p² - 4p + 2। দেখো এটা সমানের এ পাশে আছে, এর মানটা এটা দেওয়া আছে, মানে m² + 1/m² = p² - 4p + 2 হবে, মানে এর মানটা দেওয়া আছে, মানে এটা কিন্তু উত্তর দেওয়া আছে। এটাকে আমাকে সমাধান করে p² - 4p + 2 এটা কিন্তু দেখাতে হবে। তাহলে আগের অঙ্কের মতোই যার মান নির্ণয় করতে হবে সেটা দিয়ে তুমি লেখাটা স্টার্ট করো, m² + 1/m²। ওকে, এবার দেখো এখানে m এর মাথায় স্কোয়ার আছে, এটাকে তুমি কি লিখতে পারো? m করে এমটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে স্কোয়ার করতে পারো।
তাহলে ব্র্যাকেট ওপেন করলে কী হবে, এম স্কোয়ার হয়ে যাবে প্লাস, আর এটা কী আছে 1/m², এটাকে তুমি 1/m লিখে দেখো একই প্যাটার্নে কিন্তু অঙ্কগুলো হচ্ছে। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে 1/m লিখে পুরোটা ব্র্যাকেট করে বাইরে স্কোয়ার করো, তাহলে 1² 1 হয়ে যাবে ব্র্যাকেট ওপেন করলে, আর এমেরও মাথায় স্কোয়ার পাবে, নিচে m² ছিল, মিলে যাবে। দেখো এমটাকে এ ধরে নাও আর 1/mটাকে বি ধরে নাও, তাহলে a² + b², এটা a তাহলে তার স্কোয়ার প্লাস, আর 1/mটা হচ্ছে বি তাহলে তার স্কোয়ার, তাহলে a² + b², এই ফরম্যাটে এসেছে। তাহলে তুমি কোন সূত্রটা প্রয়োগ করবে, a + b² -2ab না a - b² + 2ab, সেটা ডিপেন্ড করছে এখানে প্লাসে আছে মানটা না মাইনাস আছে। দেখো প্লাসে আছে, m প্লাস আছে, দেখো প্লাস, তাহলে প্লাসের সূত্রটা নেবে a + b² -2ab, মানে m + 1/m, এ করতে এখানে m প্লাস বি, বি মানে এখানে কি 1/m, তাহলে তার হোল স্কোয়ার -2ab, 2 করতে 2, এ করতে কী হবে এখানে m, আর বি এর জায়গায় কী আছে 1/m। দেখো এরা সব গুণ আছে, তাহলে এই m এর সাথে mটা কেটে দাও, বুঝতে পেরেছো। তাহলে দেখো m + 1/m, m + 1/m, দেখো m + 1/m এর মানটা এখানে দেওয়া আছে, m + 1/m এর মান দেওয়া আছে p - 2, তাহলে এই জায়গাটাতে আমি এটা না এটার পরিবর্তে আমি p - 2 ব্যবহার করতে পারি, কারণ এর মান দেওয়া আছে p - 2, বাইরে স্কোয়ার, আর মাইনাস দিয়ে বাইরে কত রয়েছে 2 আর 1, 2 1 2 গুণ আকারে রয়েছে। এবার দেখো p - 2 তার হোল স্কোয়ার -2 পড়ে রয়েছে। এবার এটাকে তুমি যদি a - b তার হোল স্কোয়ারে ভেঙে দাও, দেখো a - b তার হোল স্কোয়ারের কী সূত্র আমরা জানি, a² - 2ab + b²। ওকে, দেখো এর জায়গাতে p রয়েছে আর এই b এর জায়গাতে 2 রয়েছে, তাহলে a - b তার হোল স্কোয়ার কীভাবে ভাঙবো, a² - 2ab + b², এই আকারে ভাঙবো। তাহলে a করতে কি এখানে p, তাহলে p² মাইনাস a² হলো, এর জায়গায় এখানে p আছে মানে p² - 2ab, 2 করতে 2, a করতে কে p আর b করতে কে 2, তাহলে a² - 2ab + b², b করতে কি এখানে 2, তাহলে 2a², বুঝতে পেরেছো। আর এখানে মাইনাস দিয়ে আলাদা করে 2 ছিল এখানে, এখান থেকে দেখো a - b এর হোল স্কোয়ার এখান থেকে এতটা হয়েছে, আর -2 তো আলাদা করে ছিল, তাহলে p² যেমন আছে রেখে দাও, এটা গুণ করো 2 2 4 আর p -4p, আর এখানে কত প্লাস 2a² কত হয় 4 হয়, মাইনাস এখানে 2, p² যেমন আছে রাখো এখানে p², এখানে -4p যেমন আছে রেখে দাও, এখানে +4 আর এখানে -2, এটা সংখ্যাটা যোগ বিয়োগ হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়, 4 থেকে 2 বাদ দিলে কত হয় +2 হবে, বুঝতে পেরেছো। 4 থেকে 2 চলে গেলে কত হয় 2 হয়। এখানে কী বলেছিল p² - 4p + 2, p² - 4p + 2, এটা দেখো আমাদের শেষ লাইনে এসেছে, তাহলে কী হবে প্রমাণিত হলো, বুঝতে পেরেছো। এবার আমরা করে নেব 3 দাগের লাস্ট অঙ্ক, 3 দাগের 17। এবার আমরা দেখে নেব 3 দাগের 17 অঙ্কটি, এবং কোষে দেখি 12.2 এর 3 দাগের লাস্ট অঙ্ক, বুঝতে পেরেছো। দেখো এই অঙ্কটি কি বলেছে, m - 1/m - 2 সমান যদি 6 হয়, তাহলে তোমাকে নির্ণয় করতে হবে কি m - 2 তার হোল স্কোয়ার প্লাস 1/m - 2 তার হোল স্কোয়ার, এর মানটা তোমাকে নির্ণয় করতে হবে। দেখো এই অঙ্কটা তুমি কি করে করবে, আগের অঙ্কগুলোর ক্ষেত্রে যার মানটা তোমাকে নির্ণয় করতে হবে বা যার মান তোমাকে প্রমাণ করতে হচ্ছিল সেটা দিয়ে আমরা লেখাটা স্টার্ট করছিলাম। এই অঙ্কের ক্ষেত্রে তোমরা যার মানটা দেওয়া আছে মানে m - 1/m - 2 সমান 6, এই লেখাটা দিয়ে শুরু করবে, তাহলে তোমার অঙ্কটা করতে অনেক সহজ হবে। দেখো m - 1/m - 2 কত দেওয়া আছে সমান 6, দেখো এটা দেওয়া ছিল প্রশ্নের মধ্যে যে m - 1/m - 2 সমান 6, আমি ওটাই লিখেছি, বুঝতে পেরেছো। এবার দেখো যেখানে উত্তর চেয়েছে যার মানটা তোমাকে নির্ণয় করতে বলেছে m - 2 তার হোল স্কোয়ার প্লাস 1/m - 2 তার হোল স্কোয়ার, দেখো m এর m - 2 আছে, দেখো এখানে শুধু m আছে কিন্তু এখানে -2 তো নেই, এখানে দেখো m - 2 যেমন আছে নিচে রয়েছে, কিন্তু এখানে এই m এর পাশে
-2টা নেই, যার মান বের করতে বলেছে সেখানে দেখো এম এর পাশে -2 আছে, বুঝতে পেরেছো? এটার সাথে এটা কিন্তু মিলে গেছে, কিন্তু এখানটা মেলেনি, তাহলে আমাকে এইখানটা -2 নিয়ে আসতে হবে। তাহলে তুমি কি করবে, এই যে সমান আছে মাঝখানে, এই সমানের এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, উভয় পক্ষে যদি আমি -2 যদি মানে 2 যদি বিয়োগ করে দিই, উভয় পক্ষ থেকে যদি আমি 2 বিয়োগ করে দিই, তাহলে দেখো কি হয়। তাহলে আমি এখানে লিখব কি, m মাইনাস যেমন আছে রাখলাম m মাইনাস 1/m-2 যেমন আছে রাখলাম, এটা থেকে আমি 2 বিয়োগ করে দিলাম, অর্থাৎ এটা হচ্ছে বাম পক্ষ, সে বাম দিক থেকে আমি 2 বিয়োগ করে দিলাম, সমান এদিকে 6 আগের থেকে রয়েছে 6, এখান থেকেও আমি 2 বিয়োগ করে দিলাম, অর্থাৎ আমি উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করলাম। তাহলে তুমি এখানে লিখে দাও, উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করে পাই, বুঝতে পেরেছো? উভয় পক্ষ থেকে তুমি 2 বিয়োগ করে দাও। এবার পরের লাইনে কী করবে দেখো, বা লিখবে, তাহলে -2টা দেখো সবার থেকে শেষে আছে, এই -2কে আমি m এর পাশে নিয়ে চলে আসতে পারি, তাহলে m-2 হলো এটা, ওকে, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখো, আর এখানে মাইনাস আছে রাখো, আর এখানে 1/m-2 দেখো, এটার মতো দেখো অনেকটা চলে এসেছে, m-2 সমান সমান, তাহলে এখানে 6 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে কত পাবো, 4 পাবো, বুঝতে পেরেছো? আমি কী করলাম, উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করার পর আমি এটা পেলাম, এই -2কে আমি m এর পাশে নিয়ে এসেছি, আর বাকি যেরকম রয়েছে এখানে রেখেছি, আর এখানে ডান দিকে 6 থেকে 2 বাদ দিলে 4 হয়। এবার তুমি কি করবে, এবার এটা হচ্ছে সমানের, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, উভয় পক্ষে বর্গ করে দাও, উভয় পক্ষকে বর্গ করে দাও। এবার তুমি এখানে লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই, বর্গ মানে কি, স্কোয়ার করে পাই, তাহলে উভয় পক্ষকে তুমি স্কোয়ার করে দাও, সমানের এই একটা পক্ষ, সমানের ডান দিকে একটা পক্ষ, তাহলে এখানে বাম পক্ষে কী আছে, m-2 মাইনাস 1/m-2, এটা হচ্ছে বাম পক্ষ, এদিকেও আমি স্কোয়ার করে দিলাম, বুঝতে পেরেছো? সমান, আর দিকে 4 রয়েছে, এই সাইডে আমি স্কোয়ার করলাম, অর্থাৎ বর্গ করলাম, স্কোয়ার করা মানে কি, বর্গ করা। এবার দেখো, আমি যদি এখানে দেখো এই m-2 আছে না, এটাকে যদি আমি a ধরে নিই, আর এই 1/m-2 এটাকে যদি আমি b ধরে নিই, তাহলে a মাইনাস এ পুরোটা হচ্ছে b, ওকে, তাহলে তার হোল স্কোয়ার, তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এই ফরম্যাটে আমরা এটাকে ভাঙবো, বুঝতে পেরেছো? মানে m a স্কোয়ার হয় প্রথমে, মানে m-2 তার স্কোয়ার, ওকে, মাইনাস 2ab, 2 করতে 2, a করতে কে m-2, ওই বিটা আমি এখানে মুছে দিচ্ছি, তাহলে a স্কোয়ার মাইনাস 2 a করতে কে m-2, b করতে কে 1/m-2, দেখো এটা b ধরেছিলাম, b মানে হচ্ছে 1/m-2, তাহলে b এর জায়গায় 1/m-2 লিখলাম, প্লাস b স্কোয়ার, b মানে কি 1/m-2, 1/m-2, তাহলে তার স্কোয়ার সমান, আর এদিকে দেখো 4 স্কোয়ার কত হবে, 16 হবে, বুঝতে পেরেছো? বা তাহলে এখানে যেমন আছে রাখো, এটা m-2 তার স্কোয়ার, আর এখানে দেখো m-2 m-2 কেটে গেছে, তাহলে -2 পড়ে রয়েছে এখানে, সমান সমান না, এখানে প্লাস 1/m-2, দেখো ব্র্যাকেটটা তুলে কী হবে, দেখো 1/m-2 তার মাথায় স্কোয়ার আছে, আর ব্র্যাকেট ওপেন করলে 1 স্কোয়ার উপরে 1 হয়ে যাবে, আর নিচে m-2 তার স্কোয়ার পাবে, সমান সমান কত পাবো, 16। দেখো উপরের অংশটুকু আমি একটু মুছে দিচ্ছি, ওকে, দেখো তাহলে m-2 তার হোল স্কোয়ার -2 প্লাস 1/m-2 তার স্কোয়ার সমান সমান 16 পেয়েছি। দেখো তোমাকে নিয়ে আসতে বলেছিল কি, m-2 তার হোল স্কোয়ার, দেখো এটা এটা প্লাস এটা প্লাস 1/m-2, তাহলে তার স্কোয়ার সমান, আর সমানের এই পাশে আগে থেকে 16 ছিল, দেখো আমাকে এইটা আমি যেটা গোল করছি, দেখো এটা প্লাস এটা, এর মান আমাকে নির্ণয় করতে বলেছিল m-2 তার হোল স্কোয়ার প্লাস 1/m-2 তার হোল স্কোয়ার, তার মানটা নির্ণয় করতে বলেছিল, তাহলে এটাকে তুমি বাম দিকে রেখে দাও, আর -2 আছে না, এটাকে তুমি সমানের ডান দিকে পাঠিয়ে দাও, বুঝতে পেরেছো? তাহলে 16, আর এদিকে -2 দিয়েছে +2 হয়ে গেল, তাহলে তুমি কী পাবে, m-2 তার হোল স্কোয়ার প্লাস 1/m-2 তার হোল স্কোয়ার সমান সমান কত হচ্ছে, 16 আর 2 কত হয়, 18। তাহলে এটি কিন্তু আমাদের হয়ে গেল এই অঙ্কের সমাধান, বুঝতে পেরেছো? আশা করি
তোমরা প্রত্যেকে এই অঙ্কের সমাধানগুলি বুঝতে পেরেছো। তবু যারা কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম।